বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, সৌন্দর্য দেখেন না, টাকা পয়সা দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তোমাদের ক্ষমতা দেখেন না, আল্লাহ শুধু দেখেন তোমাদের ঈমান আর আমল। ঠিক কি না? যার ঈমান ভালো, যার আমল সুন্দর, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। একটা মানুষ এই পৃথিবীতে হাজার বছর রাজত্ব করেছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পয়সার অভাব নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন তোমার উপর আমি অসন্তুষ্ট, যাও জাহান্নামে যাও, তার মতো হতভাগা আর কেউ নেই। ঠিক কি না বলেন? একটা মানুষ এই পৃথিবীতে বড় কষ্ট করেছে, বড় কষ্ট করে জীবিকা নির্বাহ করেছে, মজদুরি করেছে, কৃষি কাজ করেছে, গাড়ি চালিয়েছে, রাস্তায় কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তোমার উপর আমি বড় সন্তুষ্ট, যাও জান্নাতে চলে যাও, ওর মতো ভাগ্যবান আর কি আছে? ঠিক কি না বলেন? তো এই জন্য কোরআন থেকে যেখানে আলোচনা করা হয়, কোরআনের মজলিসগুলো পৃথিবীর সবচেয়ে দামি মজলিস। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই মজলিসে বসে যান, যদি একটা কথাও আমাদের জীবনে আমরা আমলে আনতে পারি, হয়তো এই আমলটাকে আল্লাহ পাক কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিতে পারে। ঠিক কি না বলেন? তো এই জন্য যারা বাহিরে আছি সবাই ভিতরে চলে আসে। আপনারা কি রাগ করে আছেন? আমার ভাষা বুঝতেছেন? জোরে বলুন, ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতে সমস্যা হয়? আমি সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই, নাকি আসতে দিয়েছেন আমি বুঝতে পারি নাই। আমাদের বাংলাদেশে যখন সালাম দেয় অনেক উত্তরটা অনেক জোরে হয়, কারণ বক্তা যখন কথা বলে শ্রোতা যদি উত্তর দেয় তাহলে কথা বলতে ভালো লাগে। ঠিক কি না বলেন? বক্তা যখন কথা বলে শ্রোতা যখন চুপ করে বসে থাকে তখন কথা বলতে বেশি একটা ভালো লাগে না। সালাম দেয়া কি বলেন তো? সালাম দেয়া কি বলুন? সুন্নাত। জবাব দেয়া কি ওয়াজিব? আমি মাসআলা ভালো জানেন। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি? আমি সালাম দিয়েছি, অনেকে জবাব দিয়েছেন কিনা আমি জানি না, হয়তো আসতে দিয়েছেন। সালামের একটা হাদিস বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে ওই ব্যক্তি মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকা লিয়াম দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, মান সাল্লামা 40 রাজুলান, যে ব্যক্তি 40 জন মানুষকে সালাম দিবে, ফি জামাআতিন ফুরাদা, একত্রে 40 জন হতে পারে, একজন একজন করে হতে পারে, লাইলা ওয়া নাহারা, দিন অথবা রাতের মধ্যে, মা তাযালিকা লিয়াম, ওই দিন মরতে দেরি, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকতে দেরি নাই। আচ্ছা বলুন তো, 40 জন মানুষকে সালাম দেওয়ার কঠিন কাজ? দৈনিক 40 জন মানুষকে সালাম দেওয়ার কঠিন কাজ। একসাথে 10 জন মানুষকে পাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 40 থেকে 10 চলে গেলে কয়জন বাকি থাকে? 30। এরপর আবার 5 জনকে পাইছেন, এবার 5 জনকে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 10 আর 5 চলে গেল 15, আর কয়জন থাকে? এরকম গনে গনে দিন এবং রাতের মধ্যে 40 জন মানুষকে সালাম দেওয়া বড় কঠিন কাজ, বড় কঠিন। সহজ কাজ, এর থেকে সহজ আমল আর হতে পারে না। সালাম দিতে ওযু লাগে, নির্ধারিত জায়গা লাগে, নির্ধারিত সময় লাগে, একদম সহজ আমল। এই আমলটাও যদি আমরা করতে না পারি আমাদের জন্য দুর্ভাগ্য আর হতে পারে না। ঠিক কি না বলেন? তো দৈনিক 40 জন মানুষকে সালাম দিবেন। সালামের বড় বড় ফায়দা আছে। জান্নাতে এক দরজা দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মিকাইল আলাইহিস সালাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামের মতো বড় বড় ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে আছে না নাই? ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতে শুধু সালাম আদান প্রদান হবে, হাই নাই, হ্যালো নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দারা, দুনিয়াতে বড় কষ্ট করে তোমরা ধৈর্য ধারণ করেছো, সবর করেছো, বিপদের সময় আল্লাহর উপরে সবর করেছো, কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, এই জন্য আজকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। খুশি না বেজার? এই সালামটা দিতে পারবেন? আরেকটা আমলের কথা বলি, সহজ আমল, রাত্রে ওযু করে ঘুমাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলুন তো, ওযু করে ঘুমানো কঠিন কাজ? এই আমলটা যুবক যুবতীরা অর্ধেক করে। অর্ধেক বলতে ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? ওযুর কয়টা ফরজ? সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনু সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, ওযুর 4টা ফরজ না? তো যুবক যুবতীরা ঘুমানোর সময় দেখবেন 2টা ফরজ আদায় করে, অর্থাৎ মুখ ধৌত করে আর হাত ধৌত করে। তো পা ধুইলে মাথা মাসে করলে তো হয়ে গেল ওযু। ঠিক কি না বলেন? এই ওযুটা করতে কষ্ট হয়। এই ওযুর মধ্যে কি আছে আপনি শুনলে অবাক হবেন। বলবো?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজওয়াকাল সালাত সুম্মা তাজি আলা শিক্কি আলাইমান, বুখারী শরীফের হাদিস। রাসূল বলে যখন তোমরা ঘুমোতে যাও সালাতের মতো ওযু করো এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহিরু হাযিল আজসা তাহহারাকুমুল্লাহ ফাইন্নাহু লাইসা মিন আবদিক ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন ইল্লা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহির। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন তোমরা তোমাদের দেহকে পরিষ্কার করে আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবে। যখন কোন বান্দা আর বান্দি ওযু করে ঘুমায় আল্লাহ তার শিওরে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। ওই বান্দা বান্দি সারা রাত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। ঘুমের ঘরে যখন আমরা একবার এপাশ হই আবার ওপাশ হই এরকম করি কিনা অজান্তেই, তখন ওই ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, আপনার বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ তখন maaf করে দেয়। ওযুতে কত লাভ দেখেছেন? এই হলো এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভটা শুনলে আরো অবাক হবেন। রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন থুম্মা ইয়াতাআরু মিনাল লাইল, যখন তোমরা ওযু করে ঘুমাবে রাত্রিতে যদি তোমাদের ঘুম ভেঙে যায়, যে কোনো কারণে ঘুম ভাঙতে পারে, আমাদের প্রস্রাবের জন্য ভাঙতে পারে, টয়লেটের জন্য ভাঙতে পারে, কম্বল কাটার জন্য ভাঙতে পারে, এসিটা অন অফ করবার জন্য, যে কোনো কারণে যদি তোমাদের ঘুম ভেঙে যায় তোমাদের কাজ হলো ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। পারবেন তো ইনশাআল্লাহ? যখন ওযু করে ঘুমাবেন ঘুম ভাঙলে একটু জিকির করবেন। জিকির করে ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, রাসূল বলে তোমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয় চাও, যা কিছু চাবে আল্লাহ কবুল করে নেবে। আচ্ছা, এটা কি বড় কঠিন কাজ? আমাদের চাহিদার শেষ নাই, চাহিদা শেষ আছে। সন্তান লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, সামনে এক্সাম, ভালো রেজাল্ট লাগবে, সুস্থতা লাগবে, বিদেশ যাব, ভিসা লাগবে, মনে ডিপ্রেশন টেনশন, মুক্তি পেতে হবে। আল্লাহর কাছে ছাড়া কেউ কোনো কিছু আল্লাহ ছাড়া করতে পারে? আমাদের চাহিদার শেষ আছে বলুন? তো রাত্রে ওযু করে ঘুমাতে পারবেন তো? ওযু করে ঘুমালে ঘুম ভাঙলেই জিকির করবেন, যে কোনো জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হতে পারে, আল্লাহু আকবার এটা হতে পারে। যে কোনো জিকির করে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনের চাহিদার কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেছে যে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তোমাকে তাই দান করবে। এই আমলগুলো আমাদের করতেই হবে। পারবেন ইনশাআল্লাহ?